শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, ক্ষীরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা দুগ্গা তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। সুরানী হিংসার আগে দিবানিশি জ্বলে, দুরানী চায় এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? আমি কি দেখলাম? সামন্তকে নিয়ে কি দুঃস্বপ্ন দেখলাম আমি? এ তো ভোর হয়ে আসছে, শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়, তবে কি
সামন্তক, সামন্তক কোথায় গেল? কিসের আগুন ওই দূরে? কি গ্রামে কোনো উৎসব আছে? না, তেমন তো কিছু শুনিনি, দেখেও তো তা মনে হচ্ছে না। এ তো মনে হচ্ছে আগুন লেগেছে। রাজ্যের ওই সীমান্তবর্তী গ্রামে যে অনেক মানুষের বাস, এক্ষুনি আগুন নেভাতে না পারলে আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে। একটা কথা হবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকি। আমার মেয়েটা ওই আগুনের মধ্যে তাহলে আমি বাঁচাবো আমার মেয়েকে। তুমি কি পাগল হলে নাকি? তুমি উঠে যাবে। তুই দিবি না, তুই দিবি না তো? তোকে শেষবারের মতো বলছি, তুই দিবি না। এই মশাল নিয়ে আয়। সব জ্বালিয়ে দেবো। কুমার, আপনি এত রাতে? সেনাপতি মশাই, রাজ্যে কি কোনো অঘটন ঘটেছে? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি ছাদ থেকে দেখতে পেয়েছি, রাজ্যের সীমান্তবর্তী গ্রামে আগুন লেগেছে। কিন্তু কি করে লাগলো এই আগুন? গ্রামে দস্যু আক্রমণ ঘটেছে, এই খবরটা জানাতেই আমি মহারাজের কাছে যাচ্ছি। দাঁড়ান সেনাপতি মশাই, সীমান্তে দস্যু দমন করতে আমি যাব। আপনি? কেন সেনাপতি মশাই? আমি এই রাজ্যের যুবরাজ, এই রাজ্যের প্রজাদের রক্ষা করা কি আমার দায়িত্ব নয়? পিতা যদি জানতে পারেন প্রজাদের বিপদের মুখে পড়তে দেখে আমি এক মুহূর্তও সময় অপচয় না করে ছুটে গেছি তাদেরকে উদ্ধার করতে, তাহলে তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। কারণ পিতার কাছে রাজধর্ম পালন সবার উপরে। বেশ, তবে চলুন। সামন্তক, 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 এখানেও তো নেই। কুমার, বাঁশি তো এখানে, সে কোথায়? তাহলে কি সামন্তক
জঙ্গলের দিকে গেছে। তোমরা জঙ্গলের এদিক দিয়ে যাও, আমি ওদিক দিয়ে যাচ্ছি। রাজার সেনাবাহিনী এসে গেছে, চল দেখে নেবো ওদের। আমার মেয়েটাকে আমি বাঁচাবো। কুমার সামন্তকে প্রাসাদে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে তার ঘরে ছুটে গিয়েছিলাম সে ঠিক আছে কিনা দেখতে, কিন্তু দিদি কি স্বপ্ন দেখে তুমি এত উতলা হয়ে উঠেছো? তার কি কোনো বিপদ? আমি স্বপ্নে দেখলাম রাজকুমার জঙ্গলের দিকে গেছে আর আমাদের কুমারকে ঘিরে ধরেছে দস্যুর দল। আমি জেগে উঠে তাকে অনেক খুঁজেছি, তাকে আর কোথাও পাইনি। এ কি বলছো দিদি? রাত পোহালে যে সামন্তকের 25তম জন্মদিন, এই সময় সে কোথায় যেতে পারে? আমি তাকে খুঁজতে ছাদে গিয়েছিলাম, কিন্তু সে ওখানে নেই। আর সেখান থেকেই দেখি পশ্চিম সীমান্ত জঙ্গলে আগুন লেগেছে। আগুন? পশ্চিম সীমান্তের জঙ্গলে? ওই দিকেই তো আমাদের রাজ্যের সীমান্তবর্তী শেষ গ্রাম। মহারাজ, আমার মনে হয় কুমার প্রজাদের বিপদ আঁচ করে সেখানেই ছুটে গেছে। মহারাজ, এই দেখুন সেই বাঁশি, এই বাঁশিটাও তাড়াহুড়োয় ছাদেই ফেলে গেছে। আমার ছেলেকে বাঁচান মহারাজ, দয়া করে আমার ছেলেকে বাঁচান, দয়া করে। না না, এভাবে সত্যি যদি ও আমাকে না বলে ওইদিকে গিয়ে থাকে, আমি বলে দিচ্ছি ছোট রানী, ও কিন্তু ঠিক কাজ করেনি। মহারাজ, মহারাজ আপনি দয়া করে যুবরাজের উপর ক্ষুব্ধ হবেন না, সে ছেলে মানুষ। না ছোট রানী, আমি ক্ষুব্ধ নই। সে তো আমারও সন্তান, ওর জন্য তো আমারও দুশ্চিন্তা হয়। কিন্তু সেখানে গিয়ে যদি ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তো রাজার সুনাম নষ্ট হবে। শুধু তাই নয় মহারাজ, দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার নিজের জীবন বিপন্ন হয়, গুরুদেবের মতে যুবরাজ্যের স্বল্পায়ু। ঈশ্বর না করুন, এই বিপদে গিয়ে যদি কোনোভাবে ফলে যায় কুলগুরুর ভবিষ্যৎবাণী, সেই তো গুরুদেবের নিদান অনুযায়ী তেমন সতী সাবিত্রীর মেয়ের সন্ধান তো আমরা সত্যি এখনো পাইনি, যার ভাগ্যের গুণে আমাদের পুত্রের বিপদ কেটে যাবে। বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে সুদামা বুঝেছে। না 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 মহারানী, না,
এ সময় কুমারের জঙ্গলে ছুটে যাওয়া আদৌ উচিত হয়নি। তবে কি গুরুদেব, তবে কি আমরা আমাদের ছেলেকে রক্ষা করতে পারবো না গুরুদেব? আপনারা তো জানেন মহারানী, তার জন্মকালে কুষ্ঠে বিচার করে তার স্বল্পায়ু হওয়ার যে সম্ভাবনা আমি দেখেছিলাম তা তো মিথ্যে হবার নয়। ওর হতে না হতেই কুমারের বয়স 25 হবে। আর প্রাণ রক্ষা করতে যে পারত সুলক্ষণা কন্যা, তার সন্ধানও এখনো পাওয়া গেল না। এ সময় কুমারের বড় সাবধান হওয়া উচিত ছিল। কুমার আমাদের অনুমতি ভিন্ন কোথাও যায় না, কিন্তু আজ যে কি হলো তার, আপনি উপায় বলুন গুরুদেব, ওকে এই বিপদ থেকে রক্ষা করুন। মহারানী তার বিপদ যাতে সম্পূর্ণরূপে নির্মূল হয় তার চেষ্টা আমি বরাবর করেছি। তাকে আমি আগলে রাখতে চেয়েছিলাম। এখন আমাদের একমাত্র কাজ হবে তার আয়ুষ কামনায় যে যজ্ঞের আয়োজন আমরা করেছি তাকে সর্বাঙ্গ সুন্দর রূপে সুসম্পন্ন করতে হবে। তুই আজ আমার মেয়ের জন্য যা করলি আমি জীবনেও ভুলবো না। আমাদের ছেড়ে যেও না, আমাদের খুব ভয় করছে। আমার কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ,
রাজকুমারী, কি দেখায় তোমার জাদু আয়না? চলছে। দাউ দাউ করে চলছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে সোনার গা। কি মজা, কি মজা! মজা তো সবে শুরু রে সুখ, এরপর একে একে সব ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে নক্ষত্রগড়। আমার সেনারা দখল করবে প্রাসাদ আর ওই সোনার সিংহাসনে বসবো আমি। হ্যাঁ, আমি হব নক্ষত্রগড়ের অধীশ্বরী। আজ থেকে নক্ষত্রগড়ের ধ্বংসযজ্ঞ শুরু। এরকম আর্তনাদ কে করে উঠলো? এখনই যেতে হবে আমাকে ওখানে। Yeah.